হ্যালো মানুষজন, ব্র্যান্ড নিউ আয়োজনে আপনাকে স্বাগতম। ইমরান হাশমিকে চিনে না এমন মানুষ মনে হয় বাংলাদেশে নেই। উনি একজন বলিউড অভিনেতা। ওনার করা আশিক বানায় গান শোনেনি এমন মানুষ পৃথিবীতে নেই। গানটা তো সেই লেভেলের, কিন্তু কেন জানি না সবাই লুকিয়ে লুকিয়ে দেখে। 5 বছর আগেও লুকিয়ে লুকিয়ে দেখতো, এখনো লুকিয়ে লুকিয়ে দেখে। ইমরান হাশমি উনি একজন ট্যালেন্টেড অভিনেতা। ওনার করা প্রায় সব মুভি আমার দেখা। আর ওনার সিনেমা মানে একটা করে অশ্লীল গান। মানুষ ওনার ছবি সিনেমা হলে শুধু মজা নিতে দেখতে যেত। তবে আমাদের বাংলাদেশেও ইমরান হাশমির মতো একজন অভিনেতা ছিল। আচ্ছা, ওনার নাম মেহেদি। ইমরান হাশমি আর মেহেদির একটা জিনিসই আলাদা ছিল। ইমরান হাশমি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করত, আর আমাদের মেহেদি ব্রো পার্শ্ব চরিত্র করত। মেহেদি ব্রো সিনেমায় কি করত, সিনেমায় তার কি কি কাজ থাকতো, তাই নিয়েই আজকের আয়োজন। মেহেদি ব্রো সিনেমায় থাকা মানে অশ্লীল গান থাকা। প্রধান নায়কের যদি সিনেমায় 2টা গান থাকতো, তাহলে ওনার থাকতো 3টা করে। সিনেমায় মেহেদি ব্রোয়ের বিপরীতে শুধু ঝুমকা আপাকেই অভিনয় করতে দেখা যেত। আমাকে খাও খাও। সিনেমায় ওনার একটাই কাজ ছিল নায়কের বোনের সাথে প্রেম করা, অশ্লীল পোশাক আশাক পরে নাচ করা। ওনার করা প্রথম সিনেমার নাম ছিল পাগল মন। সিনেমাটা আমার প্রিয়। আচ্ছা চলেন ওই সিনেমার কিছু কাহিনী আপনাদের শোনাই। ঘটনা হলো, ছোটবেলায় মেহেদি ব্রো সামান্য বাঁশি বাজিয়ে নায়িকা আপাকে পটিয়ে ফেলে। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে এরা বড় হয়ে যায়। আর হ্যাঁ, আমার দেখা নায়ক নায়িকাদের সেরা এন্ট্রি ছিল এইটা। কত বাজে, কেমন করে হলো? মাই গড, হোয়াট এ ফিল্ম ম্যান। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে এরা বড় হয়ে যায় আর সিনেমার টাইটেল ট্র্যাক শুরু করে দেয়। সিনেমায় এই গানটায় 3 বা 3 রকম করে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বর্তমান যুগে এই গানে যে কত কভার বানানো হয়েছে তার কোনো হিসাব নেই। পাগল মন রে মন কেন এত কথা বলে, পাগল মন রে মন কেন এত কথা বলে। তাছাড়া 2019 সালে মুক্তিপ্রাপ্ত ফার্স্ট সিনেমায় এই গানটা নতুন রূপে বানানো হয়েছে। ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে। যাই হোক, কাহিনীতে আসি। তাদের এইরকম মেলামেশা জমিদার মেনে নেয় না আর মেহেদি ব্রোকে মার দেয়। আর নায়িকা আপার পায়ের পাতা পুড়িয়ে দেয়, যেন সে আর বাইরে বেরোতে না পারে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। তারপরের দিন মেহেদি ব্রো আবার পুনরায় বাঁশি বাজায়, যা শুনে ঘরে থাকতে পারে না নায়িকা। বাচ্চাদের মতো হাঁটুতে ভর দিয়ে কচ্ছপের মতো করে মেহেদি ব্রোর কাছে চলে আসে সে। মেহেদি ব্রো তাকে পিঠে করে সারা রাত চলাফেরা করে। সকাল হয়ে যায়, মেহেদি ব্রো আর পারে না, তার হাঁটু থেকে রক্ত বের হয়। হাই রে কষ্ট, এই কষ্ট চোখে দেখা যায় না। কিছুক্ষণ পর নায়িকা আপা অজ্ঞান হয়ে যায়। মেহেদি ব্রো পানি আনতে যায়, এমন সময় একটা লোক এসে নায়িকা আপাকে উদ্ধার করে। তারপর জমিদারের লোকজন আর মেহেদি ব্রোর বিচ্ছু বাহিনীর সাথে গুলটি যুদ্ধ শুরু হয়। গুলটি দিয়ে সব বদলোকদের জব্দ করে। কিছুক্ষণ যুদ্ধ চলার পর জমিদার মরে যায় আর সিনেমার পর্দার পাগল মনের সমাপ্তি দেখায়। তো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আর এই চ্যানেলে নতুন হলে আমার অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে। अगर तुम मिल जाओ जमाना छोड़ देंगे।